হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের সকালটা একটু আলাদা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আজকে একটা নতুন সকাল। কে মুখ্যমন্ত্রী হবে আমরা জানি না, আর তোমরা তো জানোই ভোট পর্ব শেষ, রেজাল্ট বেরিয়ে গেছে, মুখ্যমন্ত্রী চেঞ্জ। কে মুখ্যমন্ত্রী হবে জানি না, কিন্তু যেই আসুক আশা করছি কাজ করবে, কাজ দেখাবে। আর নতুন সকালে আমার নতুন মাম্মামকে দেখো, এই যে নতুন মাম্মাম একটু বড় হয়ে গেছে না, বড় হয়েছে না মামা? ও নিচে বসে এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে, সকাল সকাল দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওর মাকে আজ ভোর থেকে জাগিয়ে রেখেছে, তাই তো? একটু দুষ্টু দুষ্টু হয়ে গেছে, একটু না অনেকটাই দুষ্টু হয়ে গেছে, আমি বলছি। মুখটা করে রেখেছে দেখো, একটু কিউট মুখটা দেখিয়ে দাও, একটু কিউট মুখটা দেখিয়ে দাও, একটু ভিউজ আসবে বেশি। মামা মামাকে ভিউজ দেবে না, বুঝতে পেরেছি। তো আজকে দেখি স্পেশাল রান্না কি হয় নতুন দিনের আলোতে। আজ নতুন দিনের আলোতে কি রান্না হবে? এই তো চিকেন, চিলি চিকেন হচ্ছে। বাহ, ফ্রাইড রাইস। আমাদের বাড়িটাও এখন নতুন করে সেজে উঠেছে ওয়েস্ট বেঙ্গলের মতো। ফ্রাইড রাইস, চিলি চিকেন এখানে তৈয়ারি শুরু হয়ে গেছে। আর নন্দিনী কোথায়? নন্দিনী গেছে বাথরুমে, আসুক। এ দেখো কি করেছে, দেখো মা, বোতলে জল ফেলে ভিজেছে, দেখো দেখো চারদিকে জল জল হয়ে গেছে, দেখো এ কি দুষ্টু, দেখো এমনি এমনি বললাম আমি, এ দেখো না, জানি না কিভাবে খুলেছে, আলগা কি কি জানি না আমি। বোতল খুলে আর দেখো না জল ফেলে কি করেছে, জল ঘাটছে। মেয়েটা জল ঘাটতে এত ভালোবাসে, আমাদের রান্নাঘরে যাবে আর জল ঘাটবে, কি করেছে দেখো, এ দেখো। এ বাবা, বিছানাটা ভিজে যাচ্ছে তো। কে ফেলেছে? এখন দেখেছি কেউ যদি খুব বকাবকি করে তাহলে তার পুরো কাছে ভিজে গিয়ে আদর গেছে। দেখায়। ইস, কি করলি কি? কি করেছিস? হ্যাঁ, এত দুষ্টু দুষ্টু হয়ে গেছিস কেন? বিছানা বিছানা ভিজিয়ে তার একেবারে ষষ্ঠী পুজো করে দিল। এ দেখ, কি জামাও ভিজেছে নাকি? হ্যাঁ, নাও এবার চেঞ্জ হবে জামা। ও সকাল এই থেকে দেখ। কতগুলো জামা চেঞ্জ এ করতে হয়। বাবা, এ বাবা, হ্যাঁ তো। পুরো ভিজে গেছে। দাঁড়া 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 দাঁড়া। এই জিনিসটা সারাক্ষণ আমাদের বাড়ির সাথে সবার সাথে করতে থাকে, কারণ আমাদের বাড়িতে সবাই চাশমিশ, আর সবার চশমা খুলে খুলে নেয়। ও বাবার চশমা, মায়ের চশমা, নন্দিনীর চশমা, সবার চশমাই ভেঙেছে। আমার চশমাটা ভাঙেনি, কারণ আমি অত বেশি চশমা পরি না, বাইরে টাইরে গেলে তখন পরি। এবার কি আমার চশমাটা টার্গেট আছে? আমার চশমাটাও টার্গেট আছে। এই বসে গেল চশমাটা নিয়ে, ওই দেখো দেখো নাচে, দেখো না মানে, নাচো নাচো নাচো। সকাল থেকে দুষ্টুমি শুরু, ভোর থেকে দুষ্টুমি শুরু করেছে। সারা রাত ধরে আমি তো ধকলটা নিই সকালবেলা, এই ঘরে নিয়ে এসেছি, এই ঘরে এসে পুরো জল টল ফেলে একাকার করে দিই। বোতল টাইট করা মুখ থাকেও কি করে খোলে ওর গায়ে, এত এত সত্যি কত থেকে আসে সত্যি, ওর দাঁতে আছে সত্যি। এই যে কি আছে খাবার, এটা আছে ছাতু, খই মুড়ি আমি একসাথে গুঁড়ো করে রাখি, সেটা মাখানাও থাকে তো, সেইটা ছাতু আর কলা আর খেজুর। ও কোনো কিছুরই টেস্ট পায়, সবকিছু তো সবকিছু খিচুড়ি হয়ে যাচ্ছে ওর কাছে। এরকম ভাবেই তো খাওয়াই বাচ্চাদেরকে। তুমি যখন ওই ইয়ে খাও, ওই সাবু মাখা খাও বা কি ইয়ে খাও, তুমি কোনটা টেস্ট পাও? সাবুর একটা টেস্ট তো পাই অবশ্যই, এটারও একটা টেস্ট পাইনি। তুমি এক চামচ খেয়ে দেখো, খুব ভালো, না গো, খুব ভালো। ওর খাবারের কোনো, আমার খাবার ইন্টারেস্ট নেই। মামামের খুব ভালো টেস্টি লাগে। আর আজকে আমাদের হবে ফ্রাইড রাইস, চিলি চিকেন, কারণ আমরা মাংস কষা মানে মাংস যে নর্মাল টিপিক্যাল আমরা বাঙালিরা মাংস খেয়ে থাকি, সেটা খেয়ে খেয়ে আমাদের মানে মুখটা ইয়ে হয়ে গেছে, ভালো লাগছে না। তাই কালকে ঠিক করা হলো যে আজকে একটু অন্যভাবে বানানো হবে, রেস্টুরেন্ট স্টাইল। রেস্টুরেন্ট স্টাইল মানে যা হোক, মানে একটু অন্যভাবে চিকেনটা খাবো। কারণ আজকে হচ্ছে নতুন
সকাল। নতুন সকাল শুরু হয়নি, নতুন সকাল শুরু হবে যখন নতুন সিএম আসবে। এখন তো আমাদের স্টেটে কোনো সিএম নেই, অ্যাকচুয়ালি তো আমরা জানি না কে সিএম আমাদের স্টেটের, তাই তো? কি হবে, হ্যাঁ হ্যাঁ। তো জানার পরে নতুন সকাল শুরু হবে। নতুন আমরা চাইবো না ভারতীয় নাগরিক হিসাবে যে হচ্ছে আমাদের যেসব কাজ বাকি রয়ে গেছে সেসব কাজ যেন খুব ভালোভাবে নতুন সরকার এসেছে তাদের কাছ থেকে আমরা তো আশা করতেই পারি, তাই না? দেখো আমি এই জিনিসটা আশা করেছিলাম। যা পাই সব নিয়ে জানলা থেকে ফেলে দেয়, এটা নিয়ে গেছিল না দেখলে দিত। তো আমি যেটা বলছিলাম, তো আমরা ভারতীয় নাগরিক হিসাবে নতুন সরকার গঠন করেছি আর খুব ভালোভাবে জিতেছে। এটা নয় যে কয়েকটা সিটে জিতেছে, ভালোভাবে জিতেছে। তার মানে সব মানুষ চেয়েছে যে নতুন সরকার, এই সরকারই আসুক। তো সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। আর কোনো আমরা বলছি মানে যে আমরা এই দলের ওই দলের এজেন্ট হয়ে গেছি, ওরকম কোনো ব্যাপার না। আমরা সাধারণ মানুষ, কোনো দল পার্টি কিছু করি না। তাও আমার একটাই চাওয়া যে হচ্ছে নারী সুরক্ষাটা যেন খুব ভালোভাবে গঠন করে, তারপরে শিক্ষা ব্যবস্থা, তারপরে চিকিৎসা, তারপর রাস্তাঘাট যা যা রয়েছে সব কিছু আমরা আশা করবো ভালোভাবে। আস্তে আস্তে হবে, একদিনে তো আর কালকে জিতেছে বলে আজকেই সব শুরু করে দেবে এরকম তো নয়, আস্তে আস্তে হবে। তবে এই আশেপাশে যেসব হিংসি হচ্ছে, মারামারি কাটাকাটি, এটা কিন্তু আমরা কেউই আশা করিনি, আমরা কেউই চাই না। তো নিজেদের পার্সোনাল ক্ষোভগুলো কিন্তু এই সময় অনেকেই বার করে নিচ্ছে ওই গেরুয়া আবির মেখে, এটা একদমই উচিত না। অনেককেই দেখেছি যারা কিছুদিন আগে সবুজ আবির মেখে ঘুরতো, হঠাৎ করে মানে এই 12-13 ঘন্টা আগে ওরা অরেঞ্জ আবির ধরা শুরু করে নিয়েছে। এরকম আমি দেখেছি। কেমন মানে ওরা যেন নিজস্ব পার্সোনাল ক্ষোভটা এরকম ভাবেই বার করছে। পিঠ বাজাতে গেরুয়া রং মেখে নেওয়া ব্যাপারটা ওরকম একটা ব্যাপার হয়ে গেছে। সো যাই হোক, তোমরা হচ্ছে যারা এই পার্টি থেকে রয়েছো তারা অবশ্যই একটু ছেঁকে ছুকে তুলে নিও। যাই হোক, আমরা সাধারণ মানুষ, বেশি কিছু বলবো না, কারণ দেখো কোনো পার্টি খারাপ না, হ্যাঁ কেউই খারাপ হয় পার্টির লোকজন, মানুষজন খারাপ হয়, মানুষজনের কথাবার্তার জন্য খারাপ হয়। আর কাজ বাজ ঠিকঠাক না দেখালে তো হবেই, মেরে মুড়ে নিয়ে লোকের জিনিস খেয়ে নিলে তো লোক ছেড়ে দেবে? কেউ ছাড়বে না। তো যাই হোক, আমি তো বলেছিলাম ভোট দিইনি, এখন এত কিছু বলছি, লোক বললো ভোট দিইনি, তুই এত কিছু কেন বলছিস? না না, অ্যাকচুয়ালি তো ওটা আমার সাথে প্র্যাঙ্ক করার জন্য। আসলে দেখো আমি বাড়িতে সবাইকে ওটা একটা মজা করেছি, তা বলে কি আমি সেকেন্ড ভোট এটা আমার আমি নষ্ট করবো? এটা কোনোদিন হয়? আমি কি বোকা না পাগল না ছাগল? হ্যাঁ, ওটার জন্য অনেক কথা শুনতে হয়েছে ওকে। বলুক গিয়ে, কিন্তু আমি কি করেছি সেটা আমি তো জানি। সবাই যদি এরকম ভাবে নষ্ট করে তাহলে জিতলো কিভাবে, তাই না? সেটাই। কিন্তু যাই হোক, আমাদের আর বেশি কিছু চাওয়ার নেই। আমি চাই আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে, ছোট ছোট সন্তান রয়েছে, তারপরে বয়স্ক বাবা মারা রয়েছে, তাদের চিকিৎসার দিক, ভবিষ্যৎ, এদের স্কুল সব কিছু যেন ঠিকঠাক ভালোভাবে হয়, আস্তে আস্তে হয়। এবং কোনো মারামারি কাটাকাটি এসব আমরা কোনো জাতি বিভেদ ধর্ম এসব আমরা কিছু চাই না। সবাই শান্তিতে ভালোভাবে থাকুক, এটাই চাই। কারণ এখন আমরা রাম রাজ্যে বাস করি। হ্যাঁ, আর রাম কখনোই এরকম ছিলেন না যে হচ্ছে মানুষের জাতি ধর্ম তারপরে মারামারি কাটাকাটি এগুলো করবে। তার অনুরাগীদের নিশ্চয়ই এই জিনিসগুলো লক্ষ্য করা উচিত, অবশ্যই তার জিনিসগুলো মেনে লক্ষ্য করে চলা উচিত। ব্যাস, আর কিছু বলবো না। আর একটা কথা খুবই ইম্পর্টেন্ট যেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো ভাতা। দেখো, ভাতা আমরা কেউই চাই না, মানে আমি চাই না, কেউ চাই না, কারো কথা আমি বলতে পারবো না, মানে আমরা চাই না। ভাতা তাদেরকে দেওয়া হোক যারা গরিব দুস্থ, যাদের খুবই প্রয়োজন দিন আনা দিন খাওয়া, তাদেরকে ভাতা দেওয়া হোক। বয়স্ক মানুষদের, তারপরে প্রেগনেন্সি মহিলাদের, যারা গরিব তাদেরকে সেই হিসাবে ভাতা দেওয়া হোক। আমরা চাই কাজ, চাকরি। তো সেটা শিক্ষিত মানুষদের যেগুলো প্রয়োজন, মানে তাদেরকে সেটাই দেওয়া হোক, এটাই হলো আমার বক্তব্য। আর এই যে এখানে কেমন দুষ্টু করতে দেখো, এখন এটাতে হাত পায়, আগে এই দুটো পেতো, এখন এটাতেও হাত পায়। মানে এটা পুরো আমার ফাঁকা করে রেখে দিতে হবে, না অন্য কোথাও সরিয়ে দিতে হবে, নাহলে ও সব টেনে টেনে বার করে ফেলবে। কখন থেকে খাবারটা নিয়ে বসে আছি, এখন 1 চামচও খাওয়াতে পারিনি। মাম্মা ওই যে দেখছে, এখন ওর পিসিমণি লোডিং হচ্ছে, সবে ঘুম থেকে উঠে এসছে। এখন আমরা সবে ঘুম থেকে ওঠার পরে একটু লোডিং হতে তো সময় লাগে। ওর সবাই কিছুক্ষণ বসে লোডিং ফোডিং হয়ে নিজের স্মৃতি ফিরে এসছে, তারপরে উঠে এসছে। স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল এতক্ষণ।
আজকে মা হচ্ছে সবকিছু করে রেখেছে, রান্না বান্না আমি করবো, মানে ওই ফ্রাইড রাইস চিলি চিকেন যা হোক বানাবো, কিন্তু মা ম্যারিনেট করে রেখেছে, দেখাচ্ছি। এই যে এখানে চিলি চিকেনের জন্য ম্যারিনেট করে রেখেছে, এখানে ভাত হচ্ছে। তো দেখা যাক আমি কিভাবে কি করি। এই চিকেনের এখান থেকে যেটা ম্যারিনেট করা রয়েছে ওখান থেকে কিছুটা চিকেন তুলে রাখবো ভাতে দেওয়ার জন্য, মানে রাইসে দেওয়ার জন্য। ভাত বললে কেমন একটা শুনতে লাগে, ফ্রাই রাইসে দেওয়ার জন্যে। এই যে সব সবজি কেটে দিয়েছে, আমি তো আর মানে করতে পারবো না মাম্মামকে নিয়ে, ওই জন্য মা সব গুছিয়ে দিচ্ছে, আমি জাস্ট সব কিছু বানাবো। ততক্ষণ ওকে নিয়ে কেউ একজন ধরবে। বাবাও এখনো আসেনি, বাবা আজকে বড় বাজার যাবে। বড় বাজার যাবে না, কি করে ওই শোনা ওই দেখো আমরা যে কি রিস্কে আছি মাম্মামকে নিয়ে বলার নেই, শুধু এখন সুযোগ পেলেই বেরিয়ে আসে, তার মধ্যে সিম্বাটাও রয়েছে, মানে ভীষণ রিস্কে আছি। আমি কি করবো আমি জানি না, ভগবান। বলো, নতুন সরকারে খুশি? সব খুশি। শাশুড়ি মা কি বলছে, নতুন সরকারে কি খুশি? আগে সরকারটা হয়ে যাবে। সরকার এখন কি আমরা জানি না তো, বলো। হ্যাঁ, আগে সরকার হোক, কাজ দেখাক, তারপরে খুশি হব। তারপরে অভয়ার ইয়ে দিক, বিচার দিক, ওইটা হচ্ছে মেন। হ্যাঁ আমাদের সবারই একই বার্তা, আগে কাজ দেখা তারপরেই সবাই খুশি হবে, আস্তে আস্তে খুশি হবে। একদিনে এরকম হয়েছে বলে খুশি হয়ে যাবো এরকম তো নয়। এই যে আরো হবে, আরেকটু হবে। এই যে মামা মাসে রান্নাঘরে এসে এই ফ্রিজের এখানে দাঁড়িয়ে ও খালি ওর মুখ দেখবে, ফ্রিজ খুলবে। এই তোরা মা বেটি বড্ড গোলাচ্ছিস, যা ওদিকে যা, যা যা যা। ওকে দিয়ে তো ঘরেই ছিল ভাবি, বড্ড গোলাচ্ছিস, যেটুকুনি সময় এসছিস গোলাচ্ছিস। চল, হ্যাঁ হ্যাঁ ওইটা আমার ব্যাগ, চল। ওর ঠাম্মির ব্যাগ নিয়ে দেখাচ্ছে। আমি নিয়েছি। এখন আমি মাম্মামকে খাইয়ে দাইয়ে নিয়েছি, নিয়ে এখন একটু আমি নিজেও খেতে বসেছি। এই যে মাংস আর মুড়ি নিয়েছি। তো বাবা যেহেতু বড় বাজার যাবে, ওই জন্য মা অল্প করে একটু মাংস কষা করে নিয়েছিল, যাতে বাবা ভাত দিয়ে খেয়ে যেতে পারে, তাড়াতাড়ি যাবে যেহেতু, আর আমাদের রান্না করতে সময় লাগবে তাই। তো সেই তরকারিতে আর একটু মুড়ি খেয়ে নিচ্ছি। এরপর যাব রান্নার ওই দিকটায়। মাম্মামকে এসে কেউ না ধরলে আমি তো যেতে পারি না, ওকে একা একদমই রাখা যায় না। একা 1 সেকেন্ড রাখা মানেও কিছু না কিছু ঘটিয়ে দাও। সো যাই হোক, চলো ব্রেকফাস্টটা করে নিই। আর হ্যাঁ, কিছু কথা বলার ছিল, তখন ক্লিয়ার করে নিই, করি। মামা মাথায় লাগবে কিন্তু, এই দেখো, দেখেছো কিরম বিচ্ছু। এই যে এবার ওটা টানবে, টেনে উল্টে পিছন দিকে পড়ে যাবে, মাথায় লাগবে, কাঁদবে, আবার আমার কাছে আসবে। এই প্রায় করছে কদিন ধরে। মানে যারা বলো না মেয়ে সন্তান মানে শান্তশিষ্ট ভদ্র মহিলা হবে, ও যে কি ভদ্র মহিলা সেটা আমাদের বাড়িতে এসে একদিন দেখো, তাহলে বুঝতে পারবো কি ধানি লঙ্কা। আর যদি সেটাও না পারো তাহলে ওকে তোমাদের বাড়িতে একদিন নিয়ে যাও, নিয়ে গিয়ে দেখো ও কি জিনিস। মেয়ে বাচ্চা যে এতটা দুষ্টু হয় না, নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। আমরা যে কি সারাক্ষণ, আমার মাথার চুলেই দেখো সামনে থেকে এগুলো সব উঠে গেছে, সব টেনে টেনে ছিঁড়ে দিয়েছে। এমনি তো প্রেগনেন্সিতে চুল ওঠে, বেবি হওয়ার পরও চুল ওঠে, তো চুল উঠেছে, তারপরে ওইগুলো সামনে থেকে টেনে 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 ছিঁড়ে দিয়েছে, কিছু নেই। এই যে কয়েকটা সামনে গজিয়েছে নতুন, ঈশ্বর আমার উপরে দয়া করে এই কয়েকটা দিয়েছে। আমার টাক কদিন পরে এখানটায় চলে আসবে, সেইটার অপেক্ষায় আছি। ন্যাড়া তো হয়ে যাবো আর কয়েক বছর পর। ওর বিয়ের সময় আমাকে উইক মানে ফলস চুল করতে হবে। তো চলো বাড়বো না, যেটা বলতে আসছিলাম, চিকিৎসা ব্যবস্থা না একটু ভালো না, মানে প্রসেসিং গুলো একটু ভালো না। আমার মাকে নিয়ে, মায়ের যেহেতু কয়েকটা পুরো একটা টানা 1.5-2 বছর পুরো টানা ভুগেছি, নিয়ে ছোটাছুটি করেছি। প্রথমে তো প্রাইভেটে ঘরে চিকিৎসা করিয়েছি, কিন্তু একটা সময় পর তো আর্থিক সমস্যা চলেই আসে, কারণ আমরা তো আর সেরকম বড় লোক নই, আমরা মধ্যবিত্ত। আর এই মধ্যবিত্তদের সমস্যা হচ্ছে না বড় লোকেদের মতো ভাবসাব দেখাতে পারে, আর না গরিব লোকেদের মতো মানুষের কাছে কান্না করতে পারে। তো এটাই হচ্ছে মধ্যবিত্তদের সমস্যা। তো আমাদের একটা সময় আর্থিক সমস্যা হয়েছে, সেই সময় আমরা হসপিটালে গেছি। তো হসপিটালে যাওয়ার পর মাকে নিয়ে, আমার মায়ের কিডনি প্রবলেম ছিল, মানে কিডনি ড্যামেজ। প্রথমে তো ড্যামেজ হয়নি, আস্তে আস্তে হয়েছে। আর আমার মায়ের দীর্ঘদিনের সুগার ছিল, সুগার থেকে আস্তে আস্তে সব কিছু ড্যামেজ হয়েছে। যারা আমাদের প্রথম থেকে ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে।
তো যারা নতুন তাদের জন্য ক্লিয়ার করলাম। মেন কথায় আসি, তো মা ভর্তি ছিল, তো সেখানে ভর্তি করাতেও সমস্যা আমাদের অতটাতেও পড়তে হয়নি, কারণ আমাদের চেনা জানা ছিল, মানে আমার শ্বশুর মশাই, তার জন্য। কিন্তু যাদের চেনা জানা নেই তাদের যে কি প্রবলেমে ফেস করতে হয় বা হয়েছে সে আমি নিজের চোখে দেখেছি। তারপরে মায়ের তো এক এক করে সমস্ত পার্ট আস্তে আস্তে ড্যামেজ হচ্ছিল, যেমন চোখের জন্য গেছিলাম মেডিকেলে, সেখানে আমাদের কতক্ষণ লাইনের পর লাইন। অবশ্যই সরকারি জায়গায় লাইন দিতে হবে, তবে এরকমভাবে হেনস্থা হতে হবে তার কোনো, সেটা আমাদের জানা ছিল না। কত বয়স্ক মানুষ বাচ্চা নিয়ে যায়, কত দূর দূর থেকে মানুষ আসে, তাদের প্রচুর হ্যারাসমেন্ট হতে হয় অনেক রকমভাবে। আর এই সব জায়গায় প্রচুর চলে পার্টি পলিটিক্স। যাদের পার্টি পলিটিক্স দিক দিয়ে হাত থাকে, চেনা জানা থাকে, তারা উতরে যায়, আর যাদের থাকে না তারা মারা পড়ে। তো আমাদের তো আর সব জায়গায় চেনা জানা নেই সাধারণ মানুষগুলোর। আর চিত্তরঞ্জনের কথায় আসি, যেটা পর থেকে আমার মা একদমই মানে বাজে অবস্থায় চলে গেছিল, সেটা হলো ওরা হচ্ছে ওই জুনিয়র ডাক্তারদের দিয়ে মানে সব কিছু করায়। তো সেটা করাতে গিয়ে আমার মায়ের যেহেতু ডায়ালিসিস হচ্ছিল, সবে ডায়ালিসিস হয়েছে, তো সেই চ্যানেলটা একদিন না দুদিন ডায়ালিসিস করিয়ে হওয়ার পরে অনেকটা রিকভার হয়ে গেছিলো, যে এবার চ্যানেল খুলে দেবে, ঠিক আছে, এবার মানে ছুটি হয়ে যাবে। তো চ্যানেল খুলতে গেছে, তো এইসব একটা বড় বড় রিস্কের কাজগুলো আমার মনে হয় ভালো যারা বোঝে বড় ডাক্তার তাদেরকে দিয়ে করানো উচিত। কিন্তু সেখানে তারা যারা জুনিয়র ডাক্তার শিখছে তাদেরকে দিয়ে শেখাতে গিয়ে একটা মেয়ে আমার চোখের সামনে, আমার মায়ের মানে থাই থেকে চ্যানেল করেছিল, তো একদম কাঁচা অবস্থায় কাঁচা অবস্থায় চ্যানেলটা করেছিল, কোনো হচ্ছে ইয়ে ছিল না, মানে অবশ করা বা কিছু সেরকম কিছুই করেনি। তো যখন চ্যানেলটা করে তখন আমি ইয়ের বাইরে ছিলাম, যেই রুমটার মধ্যে সব কিছুই চ্যানেল করানো বলো, তারপর ডায়ালিসিসের যেসব ব্যবস্থা সেসব হয়, সেটার বাইরে আমি, সৌরভ আর বাপি ছিলাম। তো ভিতর থেকে মা মাম্পি করে চিল্লাচ্ছে, কাঁদছে, আর পাচ্ছি না, সেই আওয়াজ এখনো আমার কানে আসে, আমি ঘুমাতে পারি না। সেটা তো গেল, তারপরে ওই যে যখন চ্যানেলটা খোলার সময় ডাক্তার ওকে বলছে এক ঝটকায় খুলে চেপে ধরো যাতে রক্ত না বেরোয়, ও নিজে হাত কাঁপছে, হাত কাঁপিয়ে খুলে মানে এত ব্লাড মানে বেরিয়েছে, পুরো বেড কভার, মায়ের নাইটি সব কিছু ভিজিয়ে মানে ডেলা রক্ত হয়ে গেছে। আমি তো হঠাৎ করে দেখে না, মানে আমার কেন জানি না মনে হলো যেন কিডনি বেরিয়ে এসছে, মানে তখন না অত কি মাথায় থাকে, মানে এরকম ডেলা মতো হয়ে গেছে রক্ত দেখে আমার মনে হয় যেন কিডনি বেরিয়েছে। দেখে মানে আমার নিজেরই কেমন মাথা ব্যথা ঘুরে, মানে ঘাড় কেমন একটা হয় না, হঠাৎ করে চোখ ফোক সব অন্ধকার হয়ে গেছে, গিয়েও আমার মানে কেমন মাথা ঘুরে গেছিল ওখানটায়। তো সবাই আমাকে ধরে মাথায় জল টল দিচ্ছিল, ওখানে আমার মায়েরও সেম জিনিস হয়েছিল, মানে মায়ের চোখ ফোক উল্টে গেছিল। তো পরের দিন যখন আমি বলছিলাম যে ডাক্তারবাবু এখন ছুটি দেবেন না, হচ্ছে আর একটা দুদিন অবজারভেশনে রাখুন, আমি পরের দিন যখন বললাম, সারাক্ষণ সব দিন আমি ছিলাম মায়ের সাথে ওখানে, যে কটা দিন ছিল হসপিটালে। আমি আর জীবনে কোনো দিন থাকিনি, মায়ের জন্য থেকেছি, আর এটা আমার কর্তব্য। তো যাই হোক, আমি পরের ছুটি যখন দিয়ে দেয় পরের দিন, তো সেই দিনই ছুটি লিখে দিয়েছিল। তো সেই দিন যেহেতু ওরম হয়েছিল তার জন্যে ওরাও ভয় পেয়ে গেছিলো, তো বললো থাক পরের দিন দেবে। তো পরের দিন যখন ছুটি দেয় তখন আমি বললাম ডাক্তারবাবু তো আর দুটো দিন অবজারভেশনে রাখুন, আর এখন ছুটি দেবেন না। বললো কেন, কি হয়েছে? ওই 1-2 ml রক্ত বেরোলে কিছুই হয় না, মানে একটা চাদর ভিজে নাইটি ভিজে ডেলা রক্ত, মানে ওটা নাকি 1-2 ml রক্ত। সেখানে আমি আর কোনো ভাষাই পাইনি বলার মতো, কারণ আমার সাথে ওখানে তখন কেউ ছিল না, আমি একা ছিলাম, আর এইসব জিনিস আমি বুঝতাম না খুব একটা। আমি বলতে পারি একটু ঘাবড়েই গেছিলাম, কারণ ডাক্তার যেহেতু আমাদের সম্মান করা উচিত, সেই হিসাবে আমি কোনো তর্ক ঝামেলায় যাইনি। তো এইসব দিক দিয়ে এরকম অনেক মানুষ অনেক ঝামেলায় পড়ে, অনেক অসুবিধায় পড়ে। তো তারপর থেকে মাকে আর আমরা মানে ঠিক করতে পারিনি। তারপর থেকে প্রত্যেক দিন মাকে ব্লাড দিতে হয়েছে, মানে 1 সপ্তাহ মতো বাড়িতে ছিল, এনে রেখেছিলাম বাড়িতে। তো নিজেরা ব্লাড কিনে বাপি রক্ত দিয়েছে প্রচুর, মাকে দেওয়া হয়েছে। তারপরে আর একটা কি একটা অ্যালবুরিন না কি একটা নাম বলেছিল, আমি এতদিন পরে ভুলে গেছি। সেই ডিমের সাদা অংশটার মতো হয়,
ওটা যদি তোমরা কেউ জেনে থাকো তারা কমেন্ট করে জানিও। সেটাও প্রচুর দাম হয়, সেটাও আমরা প্রাইভেটে কিনে কিনে বাড়িতে দিয়েছি। তারপরেও যখন হয়নি, তারপরে আমরা ভাঙমুড়ে ভর্তি করি, সেখানে রেগুলার রোজ ব্লাড দিতে হয়েছে। আর সেখানে বাপি প্রত্যেক দিন রক্ত দিয়েছে, কারণ ওখানে ব্লাড না দিলে ব্লাড দেয় না। তোমাদের কারোর না কারোর ব্লাড বাড়ির থেকে রক্ত দিতে হবে, তারপর হসপিটাল থেকে রক্ত দেবে। আচ্ছা ভাবুন তো, যাদের বাড়ির কেউ নেই, কোনো সদস্য নেই, কিছু নেই, তারা কীভাবে তাদেরকে রক্ত দেবে? নিশ্চয়ই তাদের জন্য আলাদা হয়তো কোনো ব্যবস্থা আছে, আমার ঠিক জানা নেই। আমি অনেক ভাট বকে ফেললাম। আসলে এই মে মাস আমার মায়ের জন্মদিন 11 তারিখে। আমার মা এত কম বয়সে আমি মা হারিয়েছি। আমার মতো যেন মা হারা কেউ না হয়, এটাই চাওয়া নতুন সরকারের কাছে। একটু চিকিৎসা ব্যবস্থা ভালো করুন, আর অবশ্যই নারী সুরক্ষা, শিক্ষা ব্যবস্থা, মানুষের আর্থিক উন্নতিও খুব প্রয়োজন। কারণ আর্থিক উন্নতি কারণ নেই, যেখানে ছিল সেখানেই আটকে আছে সবাই। সাধারণ মানুষ হিসাবে, বাড়ির মেয়ে হিসাবে আমি এই কথাটা বললাম। জানি না কে জানবে, কে শুনবে, কে আমার মনের ব্যাপার বুঝতে পারবে। অনেকে আমাকে জাজ করবে, আমার কমেন্ট বক্সে এসে যা নয় তাই বলবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ যারা এইসব জিনিসগুলো বোঝে না, চোখ থাকতে অন্ধ থাকে, তারা কি বললো আমার তাতে কিছু যায় আসে না। তো চিলি চিকেনটা মাকে দিয়েই বানিয়েছি, কারণ এখনো হচ্ছে। তো যাই হোক, কারণ যখনই চিলি চিকেন বানানো হয়, নয় পূজা বানায় নয় আমি বানাই, কিন্তু একবার মা বানিয়ে খাইয়েছিল আমাদেরকে এই বেশ কিছু মাস আগে। তো একদম দারুণ করেছিল। তো আমি বললাম তুমিই বানাও। তো সেই ফাঁকে আমি মামাকে একদম স্নান ধান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। তো চলো মা কেমন হচ্ছে চিলি চিকেনটা করেছে দেখি। দেখাও দেখাও কেমন করেছো। এখনো হয়নি পুরোপুরি। এই যে হচ্ছে চিলি চিকেন, এই যে বাহ সুন্দর খেতে। আর এখানে হচ্ছে টুইঙ্কেলের চিকেন, প্রেসারে দেবো। তো ওটা এমনি কষিয়ে টষিয়ে নিয়েছে, এবার ওটা প্রেসারে দেবে, যেমন হালকা মশলা টশলা দিয়ে করে। এবার ওটা মা জল দিয়ে দিয়েছে, ওটা এবার প্রেসারে দিয়ে সিটি দেবে। তো এবার এই রান্নাগুলো হয়ে গেলে এবার আমি আসবো রান্নাঘরে। কখন থেকে ঘুরঘুর করছি, কখন আসবো। কি গো হলো ফ্রাইড রাইস চিলি চিকেন? আমি তো একদম দোকান থেকে গন্ধ শুকতে শুকতে আসছি। ওখান থেকে গন্ধ কিসের গন্ধ শুকতে আসছে? ফ্রাইড রাইস চিলি চিকেনের ফ্রাইড রাইসটা করবো, মা চিলি চিকেনটা আমার উপর দয়া করে দিয়েছে, কারণ মেয়েকে আমি সামলে উঠতে পারছিলাম না, তাই। তো এই যে এখানে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। আচ্ছা, এখানে চিকেনটা, এবার ফ্রাইড রাইস চিকেনের পিসগুলো বেশ বড় বড়ই আছে গো। হ্যাঁ বড় বড়ই করেছি, অন্য সময় পকোড়া মতো করে তারপরে কেটে কেটে হচ্ছে রাইসের মধ্যে দিই, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে করবো। ও সিলভার স্পুন স্টাইল। হ্যাঁ, মাঝে মাঝে করি বেদুইন স্টাইল, আবার মাঝে মাঝে করি সিলভার স্পুন স্টাইল। তো আজকে সিলভার স্পুন স্টাইল। চলো। তো যদিও মা ম্যারিনেট আগে থেকে করে রেখেছিল বলে চিকেন গুলো একটু এরকম লাগছে, নাহলে আমি আর বলছি আমার পেটের খিদেটা কখন মিটবে? পেটের খিদে মিটবে, কারণ এক্ষুনি হয়ে যাবে। ভাত ভাজতে কতক্ষণ লাগবে? তাহলে আমি স্নানটা করে নি। দেখো আমি স্নান করলে কিন্তু আমার 2 মিনিট লাগে খিদে পেতে। যাও চান করে আসো, হয়ে যাবে। ঠিক আছে যাও। আমি বলেছি ভোট দিইনি, নোটাতে দিয়েছি, তাই বলছি তুমি তো ভোট দাওনি, তাহলে এত কথা কেন বলছো? আমি কি পাগল যে ভোট দেবো না? দিয়েছি। সরকারিজমটাও তো বুঝতে হবে মানুষকে, তাই না? মানুষ কি এত বোকা ভোট দেবে না? আমি কি পাগল? ওটাও অ্যাকচুয়ালি আমাদের সাথে প্র্যাঙ্ক করবে বলে ভিডিওতে বলেছিল, যে আমি বিশ্বাস করছিলাম না তুমি নোটাতে দিয়েছো। বলছে হ্যাঁ আমি নোটাতে দিয়েছি। তাহলে আমি একটা ভিডিও করি, দেখবো তুমি কি বলো। বলছে হ্যাঁ ভিডিও করো। ওই উত্তেজনায় ও বলে দিয়েছে আমাকে, আমার সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে নিজের সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে। আচ্ছা আমি একটা কথা বলবো, আমি নয় প্রকাশ করেছি, আমার তো এরকম অনেকেই আছে যারা নোটাতে দেয়। হ্যাঁ সে তো অবশ্যই দেয়। আছে কি না বলো? তাহলে তার মানে তুমি নোটাতেই দিয়েছো? না আমি দিই। তুমি বললে তো আমি প্রকাশ করেছি। মানে আমি প্রকাশ মুখে বলেছি, ভিডিও করেছি, তাই এরকম বলছে। অনেকে সত্যি সত্যিই দেয়, আচ্ছা হয়তো সংখ্যাটা কম কিন্তু দেয়। ওরকম অনেকে লোকদের যারা রাগ থাকে, একটা কিছু থাকে, তারা দেয় কিন্তু। তো যাই হোক, আমি কিছু দিয়েছি না দিয়েছি সেটা বড় কথা না। বড় কথা যে হচ্ছে সরকার তৈরি হয়ে গেছে, আমার এই একটা ভোটের জন্য তো আর যেতে নি, তাই না? সেটাই। চলো তাড়াতাড়ি রান্নাটা করো, সরকারি জিনিস বাদ দিয়ে প্রাইভেট জিনিসে আসো। এই যে 1 রাউন্ড ভাজা হচ্ছে, আর 1 রাউন্ড এখনো বাকি আছে। এই যে দুবারে করতে হবে, একবারে হবে না। আমি হচ্ছে ফোন হাতে নিয়ে নাড়াচাড়া করতে পারছি না। তো যাই হোক,
এই প্রসেসিং চলছে, এইটা করে নিয়ে তারপর যাবো স্নান ধান করবো। এই যে সেকেন্ড রাউন্ড হচ্ছে, আমি বললাম স্নান ধান করে আসবো কিন্তু হলো না, কারণ তার আগে এই মহাশয় আর এই মহিলা দুজনেই খেতে বসে গেছে। তো এই যে আমাকে একটা বাটিতে দাওনি? মা দিয়েছে, আমি দিইনি। ঝোলটা একটু ঢেলে ঢেলে খেতাম। ও আমার একটা বাবা। ফ্যান্টাসি আছে, আমি ফ্রাইড রাইস চিলি চিকেনটা হচ্ছে চামচে খাই। হ্যাঁ, তো তুমি ট্রাই করে তাড়াতাড়ি ঝটপট বলো, কারণ আমার ওখানে আবার বসানো আছে। এরকম ভাবে খেতে তো বলো গরম গরম খাচ্ছ সেটা বলো, আমার তো আর হবে না, কারণ আমি স্নান ধান করবো, এখন অনেক ব্যাপার রয়েছে আমার। কেসা ঠিক আছে সবকিছু একদম সব কিছু পারফেক্ট? কেমন লাগছে? দারুণ লাগছে, পারফেক্ট। ভালো হয়েছে তো। আজকে ঘরের চাল দিয়ে করেছি, আলাদা কোনো চাল নিই। বোঝা যাবে না, হ্যাঁ ভালো লাগছে। চলো, ওরা খেয়ে নিয়েছে, ভালো হয়েছে, ব্যাস আর কোনো কিছু ব্যাপার নেই। এবার আর বললাম না মামামকে খাওয়াতে নিয়ে গেছে, মিশন সাকসেসফুল হবে কিনা, ফেল ওখানে খাবার রাখা, আমাকে স্নান দান করে আবার ওকে গিয়ে খাওয়াতে হবে, কিন্তু তার আগে যদি ঘুমিয়ে পড়ে, মানে আমি কি করবো আমি বুঝতে পারছি না, পুরো পাজেল হয়ে যাচ্ছে। ও ঘুমিয়ে পড়লে তারপর আবার ঘুম থেকে যখন উঠবে তখন আবার আমাকে ওটা নিয়ে বসতে হবে। ভালো লাগে এটা। তো সবার খাওয়া দাওয়া শেষ, এবার আমরা দুজনে বসবো, মা আর আমি। মা বসে পড়েছে অলরেডি, আমি স্নান টান করতে গেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছে। চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। কেমন হয়েছে? খুব ভালো। তুমি চিলি চিকেনটা আমি কেমন সবে বসলাম। কেমন করেছো? চিলি চিকেনটা ভালো? এই যে বসেছি দুজনে, মামামকে ঘুম পাড়িয়ে তারপরে আমি গেছি স্নান করতে, কারণ ও খুব মানে বিরক্ত হচ্ছিল, ঘ্যান ঘ্যান করছিল, মায়ের কাছেও থাকছিল না, ওই জন্য ওকে স্নান ধান করিয়ে ঘুম টুম পাড়িয়ে আমি নিজে স্নান করে তারপরে এসছি। আমার চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে, কিন্তু শুলে ঘুম আসবে না। সত্যি বলতে মনেই হচ্ছে না এটা ঘরের চাল দিয়ে হয়েছে, তাই না? অতটা মনেই হচ্ছে না, শুধু মানে যে ফ্রাইড রাইসের চাল একটু লম্বা হয় আর এটা হালকা একটু ছোট, এছাড়া কোনো ডিফারেন্স পাচ্ছি না। তো এখন সন্ধ্যে 7টা বাজে, নন্দিনী আর মাম্মাম এখন ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে, কারণ মাম্মাম আজকে সারা দুপুর আমাদের খুব চালিয়েছে, খুব মানে কি বলবো, আমাকে শুধু আমাদের দুজনকে না, মাকেও জ্বালিয়েছে, বোনকেও জ্বালিয়েছে, মানে ঘুমাচ্ছেই তো, একদমই ঘুমাচ্ছে না আজকে। একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, আর ওকে সবসময় চোখে চোখে রাখতে হয়, যেহেতু কোথায় কি করবে। আর সব থেকে বড় ভয়টা হচ্ছে আমাদের ওই সিম্বার কাছে না চলে যায়, তাই জন্য ঘরের মধ্যে বন্ধ করে ঘরটাকে রাখতে হচ্ছে, খুবই আজকে অসুবিধা হয়েছে। লাস্টে এই কিছুক্ষণ আগে 6:30 নাগাদ আমি ওকে কোলে কোলে একটু পুরো সারা রাস্তা ঘুরিয়ে টুরিয়ে আনলাম, এনে ওর মায়ের কাছে শোয়ালাম, তারপর একটু এখন ঘুমাচ্ছে। জানি না কখন উঠবে, এবার উঠলেও রাত্রেবেলা কখন ঘুমাবে সেটাও একটা চিন্তার বিষয় আছে, তাই তো? এই যে মা আজকে অনেকক্ষণ নিয়ে ওকে কোলে কোলে নিয়ে ঘুরেছে। কেমন লাগলো? বদমাশি করছে আজকে বিশাল বদমাশি করছে, মায়েরও রাগ হয়ে যাচ্ছে ওর উপরে আজকে, ওই জন্য আজকে আমি চা করছি এখন। মা কেমন লাগে আমার হাতের চা খেতে তোমার? ভালোই লাগে। বাহ, ফাইনালি তারিফ করেছে, ভিডিওর জন্য হলেও করেছে যে হ্যাঁ ভালো লাগে। তাহলে এমনি সময় তো বলে এটা কম ওইটা কম করে আমার চা খেয়ে, তুমি বলো না? বলে কিন্তু আমার চা খেয়ে এটা না এটা কম ওইটা কম বলে, কিন্তু দেখি আজকে কেমন কি বলে। চা নিয়ে বসে গেছি, এই আমার চা। আহা দারুণ, আমি এত সুন্দর চা যে কিভাবে করি। কি হলো, হাসছো কেন তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছে। কেন কি করেছো? চা করে যেন একদম কি না কি করেছে। হ্যাঁ, না একদিন না, ওখানকার রামু আছে বিকালে চা করে। যে এখন খাওয়া হচ্ছে চপ মুড়ি, নন্দিনী আর মেয়ে ঘুমাচ্ছে এখন, ওই লঙ্কার চপ খাচ্ছে দেখো। এই যে বাহ, খাও। আর গ্যাসও সকালবেলা ফ্রাইড রাইস চিলি চিকেন, এখন দুধ চা আর চপ মুড়ি। ভালো